মিথ্যা কি? মিথ্যা কথা আমরা কেন বলি? মিথ্যা বলার পরিণতি কি হতে পারে? কখন মিথ্যা বলা পাপ নয়? সত্য মিথ্যার দ্বন্দ্ব কেমন? সত্য মিথ্যা অনেক ক্ষেত্রে আপেক্ষিক। কিভাবে সত্যর পথে আহ্বান করতে হয়? কোন চারটি জিনিস থাকলে দুনিয়ার সকল কিছু হারিয়ে গেলেও কোনো সমস্যা হয় না? আপনি কি জানেন মিথ্যাবাদীকে নেতা হিসেবে গ্রহণ করলে কি হবে? মিথ্যা পরিহারের উপহার কি হতে পারে? সত্য মিথ্যার অপর নাম কি? কে সবচেয়ে বেশি ভালো মানুষ? মজা করে কিংবা হাসানোর জন্য কি মিথ্যা বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না? মিথ্যা কসম করা কোন ধরনের গুনাহ? যে চারটি স্বভাব আপনার মধ্যে থাকলে আপনি হবেন পাক্কা মুনাফিক? কোন ছয়টি বিষয়ে জামানত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জাবিন হবেন? এমন অনেক প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ হলো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। মিথ্যা শব্দটি ইংরেজি লাই অথবা আরবি কিজব শব্দের প্রতিরূপ। একে আমরা আরো অনেকগুলো অর্থেও প্রকাশ করতে পারি, যেমন অসত্য, অন্ধকার, গুজব, অপবাদ ইত্যাদি। মিথ্যা হলো একটি অসত্য ভাষণ, যেটা এমন ভাবে উপস্থাপন করা হয় যে মনে হয় যেন সেটা সত্য। কেউ যদি বলে সে কখনোই মিথ্যা কথা বলেননি, সেটা আরেকটি মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়। মানুষ মিথ্যা কথা বলে আত্মরক্ষার জন্য, স্বার্থের জন্য, কাউকে বিপদ থেকে রক্ষা করার জন্য অথবা কাউকে বিপদে ফেলার জন্য। কোন একজন লেখক বলেছিলেন, মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে। মিথ্যা কথা বলার পরিণতি কি হতে পারে? যে মিথ্যা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়। মিথ্যাবাদীর পরিণতি কখনো সুখকর নয়, সেটা বলার অপেক্ষা রাখে না। মিথ্যা তাকে হয়তো ক্ষণিকের সুখ এনে দিতে পারে, পক্ষান্তরে একটি মিথ্যার সুখ তাকে আরেকটি মিথ্যা বলতে প্রলুব্ধ করে। আর এভাবে সে তার চারপাশে এক প্রকার ফাঁদ রচনা করতে থাকে। এভাবে সে তার চারপাশের মানুষের কাছে আস্থাহীন আর ঘৃণিত হয়ে ওঠে। এ ব্যাপারে মিথ্যাবাদী রাখালের গল্পটা আমাদের কারো কাছেই অজানা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলাকে মুনাফিক এর বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে বলেছেন, নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তাদের জন্য কখনো কোনো সাহায্যকারীও পাবে না। মিথ্যার পরিণতির ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি উল্লেখযোগ্য হাদিস পাওয়া যায়। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্যবাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের দিকে পথ নির্দেশনা করে। আর নিঃসন্দেহে মিথ্যাবাদিতা নির্লজ্জতা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়। কখন মিথ্যা বলা যায় কিংবা কখন মিথ্যা বললে পাপ হয় না? মিথ্যা বলা মহাপাপ, তবে অবস্থার বিবেচনায় অনেক সময় তাকে মিথ্যা বলা যাবে না। এমনকি অনেক সময় মিথ্যা বলা ওয়াজিব হয়ে ওঠে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো সন্ত্রাসীর ভয়ে অপর কোনো ব্যক্তির আশ্রয়ে লুকিয়ে থাকে, তবে তাকে বাঁচানোর জন্য সন্ত্রাসীর কাছে মিথ্যা বলা ওয়াজিব। মিথ্যা বলার জায়েজ ক্ষেত্র হিসেবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিস উল্লেখ করা যায়। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই দলের মধ্যে শান্তি স্থাপন করতে ভালো কথা বানিয়ে বলে কিংবা কল্যাণের কথা বলে, সে মিথ্যুক নয়। তবে তিনটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। 1 নাম্বার যুদ্ধের ব্যাপারে, 2 নাম্বার মানুষের মাঝে বিবাদ মিটিয়ে সন্ধি ও শান্তি স্থাপনে, এবং 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর সঙ্গে এবং স্ত্রী স্বামীর সঙ্গে কথোপকথনে। অনেক সময় দেখা যায় একজনের কাছে যেটা পরম সত্য সেটাই আবার অন্যের কাছে পরম মিথ্যা হিসাবে পরিগণিত হচ্ছে, অথচ প্রকৃত সত্য একটাই। প্রকৃতপক্ষে এই ভিন্নতার কারণ হলো মানুষের মাঝে বদ্ধমূল বিশ্বাসের ভিন্নতা। আমরা যখন একটি বিষয়কে সত্য মিথ্যার মাপকাঠিতে যাচাই করতে যাই, তখন ওই বিশ্বাসটা আমাদের প্রভাবিত করে ফেলে। আমরা প্রকৃত সত্য কোনটা সেটা জানা থেকে বঞ্চিত হই। সত্য ও মিথ্যা যদিও স্বতন্ত্র দুটি রূপ, তবুও সত্যকে প্রতারিত করার জন্য মিথ্যা সবসময় সত্যের রূপটি ধারণ করতে চায়। তাই সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ করাটা আমাদের জন্য অনেক সময়
সময় কষ্টসাধ্য হয়ে ওঠে। আর এই পার্থক্য ঘোচাতে আমাদের অবশ্যই সত্যকে জানার আগ্রহে জ্ঞানের অন্বেষণ করতে হবে, আর বিবেকের মাপকাঠিতে সত্যকে গ্রহণ করতে হবে, আর সে সত্যই আমাদের দিতে পারে প্রকৃত মুক্তি। আসুন সেই মুক্তির পথে এগিয়ে যাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসেবে গ্রহণ করিও না। যদি তোমাদের নেতা মুনাফিক হয় তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করলে। অন্য এক বর্ণনায় এসেছে, যদি তোমরা কোনো মিথ্যুক মুনাফিক ব্যক্তিকে নেতা হিসাবে মেনে নাও তার মানে তোমরা তোমাদের প্রতিপালককে রাগান্বিত করলে। অতএব মুনাফিক মিথ্যুক ব্যক্তিকে কখনোই নেতা হিসাবে গ্রহণ করা যাবে না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জামিন হব যে তর্ক পরিহার করে, যদি সেটা হকও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতের মাঝামাঝিতে আরো একটি ঘর নিয়ে দেওয়ার জন্য আমি জামিন হব যে মস্কারা করে হলেও মিথ্যা কথা বলা পরিহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে সর্বোচ্চ একটি ঘর নিয়ে দেওয়ার জিম্মাদার যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। তার মানে বোঝা যাচ্ছে সঠিক বিষয় নিয়েও তর্ক করা যাবে না, মস্কারা করে হলেও মিথ্যা কথা বলা যাবে না এবং চরিত্রকে সুন্দর করতে হবে। আব্দুর রহমান ইবনু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে পৌঁছলাম। তিনি অজুর পানি নিয়ে ডাকলেন, তিনি তাতে হাত ডোবালেন এবং অজু করলেন। আমরা তাকে অনুসরণ করলাম এবং তার নিকট হতে অঞ্জলি ভরে অজুর পানি নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই কাজ করতে উৎসাহী হলে কেন? এটা হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা। তিনি বললেন, তোমরা যদি চাও যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসবেন তাহলে তোমাদের নিকট আমানত রাখা হলে তা প্রদান করো, কথা বললে সত্য বলো এবং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার মাঝে চারটি জিনিস থাকবে তখন দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তোমার কোনো সমস্যা হবে না। 1 নাম্বার আমানত রক্ষা করবে, 2 নাম্বার সত্য কথা বলবে, 3 নাম্বার চরিত্র সুন্দর করবে, আর 4 নাম্বার হলো হালাল রুজি উপার্জন করবে। হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তুমি সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে যাতে সন্দেহ নেই সেই দিকে ফিরে যাও। নিশ্চয় সত্যের অপর নাম প্রশান্তি এবং মিথ্যা সন্দেহ এর অপর নাম হলো অশান্তি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষকে? তিনি বললেন, প্রত্যেক হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তি পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা সত্য কথার অধিকারী জানি, কিন্তু হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর কি সেটা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি স্বচ্ছ ও পরহেজগার, যার মধ্যে পাপ নেই, পাপ হলেই সে ক্ষমা চায়, সীমা লঙ্ঘন করে না, আমানতের খেয়ানত করে না এবং যার মধ্যে হিংসা নেই, সেই হলো পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্য গ্রহণ করো, নিশ্চয় সত্যের মধ্যেই রয়েছে নেকি, আর মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা পাপের সাথে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, নিশ্চয় মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার বাচ্চাকে বলল, আসো নাও, অতঃপর তাকে কিছু দিল না, সে একজন মিথ্যুক মহিলা। তার মানে বোঝা যাচ্ছে মজা করে হলেও বাচ্চার সঙ্গে কোনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমার মা আমাকে ডাকলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে বসেছিলেন। সে বলল, আসো তোমাকে কিছু দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাকে কি দিবে? সে বলল, আমি তাকে খেজুর দিব। তিনি বললেন, মনে রেখো, তুমি যদি তাকে কিছু না দাও তাহলে তুমি একজন মিথ্যুক মহিলা বলে গণ্য হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তারা কারা? সেই 3 শ্রেণীর মানুষ হলো, 1 নাম্বার হলো বৃদ্ধ ব্যভিচারী, যে বৃদ্ধ বয়সে ব্যভিচার করে। 2 নাম্বার মিথ্যুক শাসক, যে মিথ্যা কথা বলে রাষ্ট্র পরিচালনা করে। আর 3 নাম্বার হলো অহংকারী গরিব, যে গরিব থাকা সত্ত্বেও অহংকার করে। এই 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি স্বভাব যার মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক। যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয় সে তা খেয়ানত করে, সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে তখন সে ভঙ্গ করে, যখন কারো সাথে ঝগড়া করে তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে। উবাদা ইবনু হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে 6টি বিষয়ে জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। 1 নাম্বার, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে। 2 নাম্বার, যখন তোমরা ওয়াদা করবে তখন তা পূর্ণ করবে। 3 নাম্বার, যখন তোমাদের কাছে কোনো কিছু আমানত রাখা হবে তখন তা খেয়ানত করবে না। 4 নাম্বার, নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে। 5 নাম্বার, নিজেদের দৃষ্টিকে অবনত রাখবে। 6 নাম্বার, নিজ হস্তকে অর্থাৎ অন্যায় কাজ হতে বিরত রাখবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।